এডিটিউশন এর পক্ষ থেকে সকলে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে তোমরা কেমন আছো? আমরা আজকে আঁকতে যাচ্ছি আমাদের জেনারেল ম্যাথের অন্তর্বৃত্ত। জানি এটা এই চিত্রে অনেকেরই সমস্যা। এখন তোমাদের সমস্যা দূর করার জন্য আমি একটা মজাদার ট্রিক্স নিয়ে আসছি। প্রথমে আমরা একটি বাহু নেব, 9 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, যার যত মন চায় ইচ্ছে মতো একটা বা ত্রিভুজ আঁকবো, যেরকমই হোক। হয়ে গেল আমার ত্রিভুজ অঙ্কন করা। এখন আমার প্রথম কাজ হলো, এখানে দেখতে পাচ্ছ এই ত্রিভুজের তিনটা কোণ তিন রকম। এখন আমরা দেখবো যে কোন দুটা বড়, ওই কোণ দুটাকে সমাদ্বিখণ্ডিত করবো। এই জন্য প্রথমে কম্পাসটা নিতে হবে, ইচ্ছে মতো একটা মাপ নিব, একটি বৃত্তচাপ আঁকবো, বৃত্তচাপ আঁকবো দুই উভয় পাশে। এখন অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে বৃত্তচাপ আঁকবো। একটি কোণ সমাদ্বিখণ্ডিত করা শেষ। এখন আমরা এখান থেকে সমাদ্বিখণ্ডিত করে নিলাম। আমাদের কোণটা সমাদ্বিখণ্ডিত করা শেষ। এখন আমাদের কাজ হলো এখান দিয়ে এটাকে বসিয়ে ইচ্ছে মতো একটা বৃত্তচাপ নেব। বৃত্তচাপ নেওয়ার পর এইটাকে সমাদ্বিখণ্ডিত করবো আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে। এইখানে একটি চাপ, এখন এইখানে বসিয়ে এখানে একটি চাপ। এখন আমরা এখান থেকে কাঙ্ক্ষিত বিন্দুটি অবশ্যই মনে হয় আমরা পেয়ে গেছি। এখন আমরা এই বিন্দু থেকে এই ব্যাসার্ধ যেটা পেলাম ওইটা বরাবর ওইটাকে ধরে নিলাম। আমরা আমাদের অন্তর্বৃত্ত রাখবো, আগে দেখে নিই আমাদের কোনগুলো স্পর্শক। হ্যাঁ, ফাইনালি আমাদের অন্তর্বৃত্ত আঁকা শেষ। আমরা এগুলোকে চিহ্নিত করবো, কেন্দ্র থেকে ও বিন্দুতে চিহ্নিত করি। ত্রিভুজটি এ বি সি তিনটি ভাবে চিহ্নিত করলাম। এরপর আমরা এই বিন্দুটাকে নিলাম এফ বিন্দু, এবং এই দুটাকে কি নেওয়া যায় এম এম। আমাদের অন্তর্বৃত্তটা আঁকা শেষ।